পাড়ায় পাড়ায় প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলুন, বললেন নাহিদ ইসলাম। চলতি মাসে জুলাই সনদ না হলে দায়ভার সরকারের, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেখে মরতে চাই, বললেন সার্জিস আলম। এবং সর্বশেষ জানাবো, সেন্ট মার্টিনে 7 কোটি টাকার ইয়াবাসহ 17 মাদক পাচারকারী আটক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পাড়ায় পাড়ায় প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলুন, বললেন নাহিদ ইসলাম। সবাইকে অন্যায়ের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি পাড়ায় পাড়ায় প্রতিবাদের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মাস জুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জ শহরে এনসিপির পথসভায় তিনি কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ভয়ের কোনো কারণ নেই, আপনারা সচেতন হন। গণ অভ্যুত্থানে আপনার সন্তান জীবন দিয়েছে, আপনাকে এবার কথা বলতে হবে। এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় আপনারা সরব হন, প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলুন। জুলাই গণ অভ্যুত্থানের এই নেতা বলেন, ইনশাল্লাহ আমরা যখন প্রতিবাদ করতে শিখেছি, আমরা আমাদের সব অধিকার এবং মর্যাদা নিশ্চিত করে ঘরে ফিরব। দেখা হবে নতুন বাংলাদেশে। হামলা চালিয়ে দমানো যাবে না, মন্তব্য করে এনসিপির আহ্বায়ক বলেন, গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরও 10টা জায়গায় হামলা চালানো হলেও আমাদের দমন করা যাবে না। নাহিদ ইসলাম বলেন, আমরা জানি আমাদের সামনে আরেকটি লড়াই আসছে। সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। ফ্যাসিবাদ বিরুদ্ধে যে লড়াই আমরা শুরু করেছি, সেই লড়াই শেষ না করে আমরা থামব না। আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ে মুন্সিগঞ্জ এনসিপির সঙ্গে থাকবে আশা প্রকাশ করে তিনি বলেন, মুন্সিগঞ্জের নারী পুরুষ লড়াই করেছিল ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে। মুন্সিগঞ্জবাসীকে লাল সালাম জানায়। ভোটাধিকার নিয়ে প্রবাসীদের সরব হওয়ার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির প্রধান বলেন, আমরা প্রবাসীদের ভোটাধিকারের কথা বলেছি। অনেকে বলছে প্রবাসীদের কোনো অবদান নাই, তারা কেন ভোট দেবে? মুন্সিগঞ্জবাসী, আপনাদের পরিবারের যারা প্রবাসে রয়েছে তাদেরকে সচেতন এবং সরব হতে বলুন। প্রবাসীরা বাংলাদেশের অংশ, আমরা তাদের ভোটাধিকার নিশ্চিত করব। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মুন্সিগঞ্জবাসীর প্রতি সমবেদনা এবং অবৈধ বারু উত্তোলন ও চাঁদাবাজি ও সন্ত্রাসের সঙ্গে জড়িতদের সমালোচনা করেন নাহিদ ইসলাম। চলতি মাসে জুলাই সনদ না হলে দায়ভার সরকারের, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, চলতি মাসে জুলাই সনদ না হলে এর জন্য দায়ী থাকবে সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকার। তিনি বলেন, যারা আজকে সংস্কার কমিশনে গিয়ে আলোচনা করছে, খানাপিনা করছে, সন্ধ্যাবেলায় চলে যাচ্ছে এবং কোনো সিদ্ধান্ত দিচ্ছে না, তারা কারা? শুক্রবার রাজধানীর মিরপুরে এক মৌন মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন সালাউদ্দিন আহমদ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে মিছিলটির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, বিএনপির কারণে নাকি সংস্কার হচ্ছে না, আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা চলছে অবিরাম, অথচ বিএনপি ঐকমত্য পোষণের জন্য এগিয়ে আসছে। সালাউদ্দিন আহমদ বলেন, যে দলটি একসময় স্বাধীনতার বিরুদ্ধে গেছে, আরেক সময় জনগণের বিরুদ্ধে গেছে, মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গেছে, তারা এবার ভোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। আরেকটি দল রয়েছে যারা নাকি হাত পাখা দিয়ে 16 বছর আওয়ামী লীগকে বাতাস করেছে, তারাও নাকি পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না। সালাউদ্দিন আহমদ বলেন, আজকে যারা নতুন নতুন বাক্য বিশারদ হয়েছেন রাজনীতিতে, তাদের উদ্দেশ্যে নসিহত করছি। এই স্বপ্ন দেখা ভালো, কিন্তু কেউ যদি নির্বাচন নিয়ে অনিশ্চিত পরিস্থিতি তৈরি করে এবং নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে চায়, তাদের উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদের দোসররা যেন আবার পুনর্বাসিত হয়। গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলেও সমাবেশে মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেখে মরতে চায়, মন্তব্য সার্জিস আলমের। জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেখে মরতে চান বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরা অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জ শহরে কৃষি ব্যাংক মোড়ে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় যোগ দিয়ে তিনি আশা প্রকাশ করেন। দেশ এখনো স্বাধীন হয়নি, মন্তব্য করে সার্জিস বলেন, বাংলাদেশ পরিপূর্ণ ফ্যাসিবাদ মুক্ত হয়নি, ফ্যাসিস্টদের দোসরমুক্ত স্বাধীন বাংলাদেশ হতে এখনো অনেক পথ বাকি। আমাদের ঐক্যবদ্ধভাবে সেই পথ পাড়ি দিতে হবে। তিনি বলেন, আমরা যখন গোপালগঞ্জে যাই, আমরা বলেছিলাম আমাদের এই স্বাধীন বাংলাদেশে একটি অংশ, একটি জেলা এই গোপালগঞ্জ, কিন্তু আমরা দেখলাম সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানা হয়ে উঠেছে এই গোপালগঞ্জ। শুধু গোপালগঞ্জ নয়, পুরো বাংলাদেশে যেখানে ফ্যাসিস্টদের সশস্ত্র সন্ত্রাসীরা থাকবে, আমাদের ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে তাদেরকে প্রতিহত করতে হবে। তাদেরকে যদি আমরা জায়গা করে দেই, তবে আগামী বাংলাদেশে তারা এর চেয়ে বেশি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করবে। এনসিপির নেতা বলেন, ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের সহযোদ্ধাদের এই সন্ত্রাসী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে,
যেকোনো মূল্যে আমাদের জুলাই গণহত্যার নির্দেশদাতা, বিডিআর হত্যার নির্দেশদাতা, শাপলা চত্বরে হত্যার নির্দেশদাতা, দিল্লিতে বসে থাকা হাসিনাকে এই বাংলাদেশে এনে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা এই বাংলাদেশে হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেখে মরতে চাই। তিনি বলেন, যারা দেশের বিভিন্ন জায়গায় গণহত্যার সশস্ত্র হামলায় পরিকল্পনা করছে, তাদের অচিরেই গ্রেপ্তার করে জুলাই সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেন্ট মার্টিনে 7 কোটি টাকার ইয়াবাসহ 17 মাদক পাচারকারী আটক। কক্সবাজারের সেন্ট মার্টিনে প্রায় 7 কোটি টাকার ইয়াবাসহ 17 মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ এ তথ্য জানান। এর আগে শুক্রবার মধ্যরাতে জেলার টেকনাফের সেন্ট মার্টিন সংলগ্ন সমুদ্র এলাকা থেকে তাদের আটক করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত আনুমানিক 1টার দিকে কোস্টগার্ডের টেকনাফ স্টেশন ও শাহপরী আউটপোস্ট যৌথভাবে সেন্ট মার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে দুটি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাদের থামার সংকেত দেন। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বোট দুটি দ্রুত গতিতে গভীর সমুদ্রের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এই সময় কোস্টগার্ডের আভিযানিক দল প্রায় 1 ঘন্টা ধাওয়া করে বোট দুটিকে আটক করতে সক্ষম হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে 1,40,000 পিস ইয়াবা ট্যাবলেট ও 40 প্যাকেট ম্যারেজ সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য 7,02,000 টাকা। আটক 17 জন পাচারকারী ও জব্দকৃত ইয়াবা ও অন্যান্য আলামতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।